আজকের ক্লাসের বিষয় হবে পালিতে পঞ্চশীল প্রার্থনা। সবাই বলবে জানাটা একটু জিজ্ঞাসা করবে। বইয়ে যেমন আছে আগে আমরা প্রত্যেকটা বিষয় সেভাবে আমরা আগে তুলে নিই। যেমন আছে বইয়ে দেখেছো প্রকাশ অহং ভক্তে ঈশ্বর জ্ঞান সব পঞ্চশীলম ধর্মম চাছামি অনন্তম তত্ত্বশীলম বেদ মে মন্ত্র। এটা বোধ নয়, এটা পালি মূল শব্দ। পালির দৃষ্টিতে এগুলো সবটাই শুদ্ধ। পালিতে প্রত্যেকটা শব্দ এভাবে না লিখতে ভুল হয়ে যাবে। পালিতে তোমাকে যদি বলে তুমি পালিতে অহম লিখো আহাম লিখো, তোমাকে এভাবে লিখতে হবে। যদি বলে তুমি পালিতে ইশারা নেনা লিখো, তোমাকে এরকম লিখতে হবে। তুমি সাহা লিখো, এভাবে লিখতে হবে। তুমি পঞ্চাশ শিলাম লিখো, এভাবে লিখতে হবে। ধাম্মাম লিখো, তোমাকে লিখার সময় এভাবে লিখতে হবে। সে কারণে পালি লিখে এগুলো একেবারেই কি সঠিক, কিন্তু মূল শব্দ পালিতে থাকে একরকম, ব্যাকরণ গ্রামার মেনে উচ্চারণ হয় পরিবর্তন হয়ে ওই যে আমি বর্ণমালাগুলো উচ্চারণ শিখিয়েছিলাম না, ক খ গ খ খা খা গা খা চ ছ জ জ চা ছা যা ছা, মানে কি গ্রহণ করে উচ্চারণের সময় বেশিরভাগ অকার কি গ্রহণ করে অকার। তাহলে আমি পরে তোমাদের মুখ দেখবো, আমি মুখে লিখিয়ে দিচ্ছি। সব করা তুলেছ? আচ্ছা, তাহলে এখানে দেখো ও আছে, কা আছে, স আছে। তাহলে এখানে পরিবর্তন হবে কোন জায়গাতে? স থেকে সা। তাহলে এটা কি হবে? ওকাশা। অহম অ থেকে তাহলে আহার, হ থেকে তাইলে ভান্তে কি স র ডে ন। তাইলে এখানে স থেকে র থেকে ন থেকে কিভাবে দিকে ইশারা স থেকে হ থেকে তাহলে প থেকে ইয় ছন্দ থেকে ছা কি ছা। তাইলে এখানে ল থেকে তাহলে কি হবে? তারপরে ধ থেকে ম থেকে ম থেকে হ্যাঁ, তাহলে উচ্চারণ হবে কি ধাম্মা। তারপর দেখো পালিতে অন্তস্থ জ বাংলাতে কি হয়ে যায়? অন্তস্থ অ। তাহলে কি হবে? যাচামি থেকে এবার দেখো অ থেকে হ থেকে তাহলে কি হবে? বড় করে বলো, আবার বলো। এখানে ক থেকে, এরপর শিলম ল থেকে হ্যাঁ, তারপর দেখো খ থেকে তাহলে কি হবে? এটা পরিবর্তন হবে না। কেন হবে না? কোন বর্ণের সামনে পেছনে নিচে কোন চিহ্ন থাকলে সেটা অবিকল উচ্চারিত হবে। ঠিক আছে? ময়ের সাথে একার না থাকলে আমরা কি করতাম? মা আকার যোগ করে দিতাম। এখন তা আছে। তাহলে ভ থেকে তাহলে কি হবে? এবার দুটো শুদ্ধভাবে উচ্চারণ করো একসাথে। Tisha
বলছিলাম শব্দের উচ্চারণে হবে হ, এটা ভ উচ্চারণ করতে হবে, এটা বাড়তে হবে শান্তি। তারপরে এখানে দীর্ঘইকার এটা টেনে বলা হয়, এটা শিলা। শিলা কি বলবে? শিলা। এটা দ নাকি ধ? ধ বলে দাম্মান হবে কেমনে? ধাম্মান। ধাম্মান কি বলবে? ধাম্মান। তারপরে এখানে রেফা মে আনতে, উচ্চারণটা ওইভাবেই করতে হবে। হ্যাঁ, ইয়ার যেটা আছে তাহলে পঞ্চশীল প্রার্থনা পালিতে আমাদের আজকে ক্লাস আমরা এখানে শেষ করব।